বাংলাদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের ১১ জেলায় ভয়াবহ বন্যার জন্য দায়ী পুরোপুরি ভারতের। ত্রিপুরা ও ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন খবর ও ভিডিওতে এমনটাই দাবি করা হচ্ছে। এছাড়া ত্রিপুরার গোমতী জেলা প্রশাসক তড়িৎকান্তি চাকমা বলেছেন, ডুম্বুর জলাশয়ের তীর্থমুখ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যে বাঁধ রয়েছে সেখানের 2 ফ্ল্যাপ গেট সম্পূর্ণ এবং একটি গেট আংশিক খুলে দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন রানা মঞ্জুর। বাংলাদেশের পূর্ব সীমান্ত থেকে ভারতের ত্রিপুরার গোমতী জেলার ডুম্বুর বাঁধের দূরত্ব মাত্র ১২০ কিলোমিটার। ১৯৭৪ সালে এই ডুম্বুর বাঁধ আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবিক সব অধিকার পদদলিত করে বাংলাদেশ দিয়ে বয়ে চলা নদীর উজানে ভারত নির্মাণ করে। হঠাৎ করেই বুধবার কোনো সতর্ক বার্তা ছাড়া এই ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প বাঁধের আটকে রাখা পানি ছেড়ে দিয়েছে ভারত। এর কয়েক ঘন্টার মধ্যেই তলিয়ে যায় বাংলাদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের ১১ জেলা। কি কারণে হয় নাই? ভারতীয় পত্রিকা scroll.in জানায়, ত্রিপুরার গোমতী জেলার ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, ডুম্বুর বাঁধে পানি জমে জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল এবং পানি ছেড়ে দেয়া ছাড়া বিকল্প ছিল না। ত্রিপুরার চিনি খোরাং টিভি জানায়, ২১ আগস্ট সকাল ৮টা ৩৫ ডুম্বুর বাঁধের 3টি ফ্লাপ গেটের অন্তত একটি দিয়ে পানি ছেড়ে দেয়া হয়। ত্রিপুরার গোমতী জেলার ম্যাজিস্ট্রেট ২১ আগস্ট বুধবার সকাল ৮টা ৩৫ ডুম্বুর বাঁধের ফ্লাপ গেট খুলে দিয়েছেন। ত্রিপুরার পত্রিকাগুলোতেও লিখেছে, গোমতী জেলা প্রশাসক তড়িৎকান্তি চাকমা ২১ আগস্ট বুধবার জানিয়েছেন, গোমতীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। রাত ৮টা ১০ জল বিপদসীমার উপর দিয়ে বইছিল। গোমতী নদীর জলের চূড়ান্ত সীমা ২২ মিটার। এই সীমা পেরিয়ে ২২.২০ মিটারে অবস্থান করছিল। এরপর ডুম্বুর জলাশয়ের তীর্থমুখ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যে বাঁধ রয়েছে তার 2টি ফ্লাগ গেট সম্পূর্ণ এবং একটি গেট আংশিক খুলে দেওয়া হয়েছে। সেখানে জলের তলের উচ্চতা ছিল ৯৪ মিটার। এতে ত্রিপুরার একটি জেলার ১৫০০ মানুষ বন্যার্ত হবে। এরপরও বাংলাদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের ১১টি জেলার ভয়াবহ বন্যার দায় নিচ্ছে না ভারত। এরপরও ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ দিল্লি থেকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা অসত্য তথ্য দিচ্ছেন এবং দায় নিতে চাচ্ছেন না। অন্যদিকে দিল্লির গদি মিডিয়া জি নিউজ বলছে, ভারত ছাড়ল জল, হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো পথ চলা, কথা বলা যেন শেষ না হয়। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা নিয়ে একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি এই পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার, আমার একটু নিয়ে চলেন না।